পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং মেটাবলিক সিনড্রোম এই দুটো একটা আরেকটার সাথে রিলেটেড। তো অনেকেই ভাবে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা শুধু ইয়াং এজ অথবা বন্ধ্যাত্ব রোগীদের অসুখ, কিশোরী মেয়েদের এবং বন্ধ্যাত্ব রোগীদের অসুখ, কিন্তু আসলে তা না। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের স্পেকট্রামটা অনেক বেশি। দেখা যাচ্ছে যে প্রথম দিকে তার অনিয়মিত মাসিক হচ্ছে এবং পরবর্তীতে তার যখন বয়স 35-40-এর কাছাকাছি হচ্ছে তখন তার মেটাবলিক সিনড্রোমগুলো দেখা দিচ্ছে। তো মেটাবলিক সিনড্রোম কি? মেটাবলিক সিনড্রোম হচ্ছে এখানে প্রেশার থাকবে হাই এবং ডায়াবেটিস থাকবে, কোলেস্টেরল উচ্চ মাত্রায় থাকবে এবং ট্রাইগ্লিসারাইড যে চর্বির পরিমাণ এটা ব্লাডে উচ্চ মাত্রায় থাকবে এবং সাথে অনেকের হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকিও থাকতে পারে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বেশি থাকার কারণে। তো মেটাবলিক সিনড্রোমটা কেন হয় পিসিওএস পেশেন্টের? এদের বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স থাকে এবং ইনসুলিন হরমোনটা রেজিস্ট্যান্স থাকে। মানে ইনসুলিন হরমোনটা শরীরে সঠিকভাবে পরিমাণে থাকলেও ও সঠিকভাবে ওর কাজটা করতে পারে না ইনসুলিন হরমোনটা। এই জন্য দেখা যায় ব্লাড সুগার বাড়তে থাকে এবং অনেকের ওজনও বাড়তি থাকে। মেটাবলিক সিনড্রোম হলে দেখা যায় যে তাদের সেন্ট্রাল অবেসিটি থাকে, ওজনের আধিক্য থাকে। তো এইসব পেশেন্টদের শুধু পিসিওএসের চিকিৎসা করেই একটা বাচ্চা জন্ম দিলেই চিকিৎসা শেষ হয়ে যায় না। পরবর্তীতে যাতে মেটাবলিক সিনড্রোম না হয় সেটার প্রিভেনশনের জন্য তাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে। এবং মেটাবলিক সিনড্রোম মানে প্রেশার, ডায়াবেটিস এবং রক্তে ব্লাড ব্লাড সুগার এবং হচ্ছে চর্বির মাত্রা বেড়ে গেলে কি করতে হবে সেটাও আপনাদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দিব। সেহেতু আপনার বয়স হয়ে গেলেও আপনি মেটাবলিক সিনড্রোমের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন।